একদিনেই বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, আর সেটা ছিল ২০০৭ সালের ১১ জানুয়ারি। আর সেই ঘটনার এক গুরুত্বপূর্ণ মুখ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার সহ ১১টি মামলা রয়েছে। তার একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু প্রশ্ন হল, মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার কেন এত আলোচিত ঘটনা, আর কেন এটি বাংলাদেশের রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ? ২০০৭ সালের ১১ জানুয়ারি গণতন্ত্রের পথ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ, যা 1-11 নামে পরিচিত। খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের সহিংসতা, আর তারপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন। এই সময় শুরু হয় বড় বড় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, জরুরি অবস্থা, সেনা সমর্থিত এক ভিন্ন ধরনের শাসন ব্যবস্থা। এই পুরো প্রক্রিয়ায় একটি নাম বারবার উঠে আসে। তিনি হচ্ছেন সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ছিলেন গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক। অনেক বিশ্লেষক তাকে বলেন ফিল্ড অপারেটর, মানে যে ব্যক্তি মাঠ পর্যায়ে ক্ষমতার সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন। সে সময় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বরা, যার মধ্যে ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকো। বন্দী অবস্থায় নির্যাতনের কারণে শারীরিকভাবে অচল হয়ে পড়েন তারেক রহমান। চিকিৎসার জন্য তাকে লন্ডন পাঠানো হয়। সেখানে ১৭ বছর নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন তারেক রহমান। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই আরাফাত রহমান কোকো। দুর্নীতির দায় নিয়ে কারাগার থেকে হাসপাতাল হয়ে চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। 1-11-এর সময় ক্ষমতার শীর্ষে থাকা জেনারেল মঈনউদ্দিন বাংলাদেশকে চালাতে থাকেন ভারতের নির্দেশে। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির লেখা বইয়ের বর্ণনা অনুযায়ী জেনারেল মঈন প্রণব মুখার্জির পরামর্শে প্রথমে শেখ হাসিনা ও পরে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে ছেড়ে দেন। তারপর দেওয়া জাতীয় নির্বাচনে ভারত সমর্থিত আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে বসান তিনি। সেনাপ্রধান হিসেবে চাকরির মেয়াদ শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মঈনউদ্দিন। তিনি আর কখনো বাংলাদেশে ফিরে আসেননি। আর নেপথ্য নায়ক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে দেশে ফিরে তিনি ব্যবসায় যুক্ত হন এবং ধীরে ধীরে রাজনীতিতে সম্পৃক্ত হন। ভারত সমর্থিত আওয়ামী লীগ জোটের গুরুত্বপূর্ণ সঙ্গী জাতীয় পার্টির মনোনয়নে তিনি ফেনী ৩ আসন থেকে ২ দফা বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন, যা তার ভারতমুখী রাজনৈতিক অবস্থানকে আরও দৃশ্যমান করে তোলে। ২০২৬ সালে এসে হঠাৎ গ্রেফতার হলেন মাসুদ উদ্দিন চৌধুরী। মানব পাচার সহ একাধিক অভিযোগে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেনী ও ঢাকায় মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে কয়েকটি মামলার বিচার চলমান। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল বলে জানানো হয়েছে। বর্তমানে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, তাহলে এখন এসে গ্রেফতার কেন? এই গ্রেপ্তারকে অনেকেই শুধু আইনি ঘটনা হিসেবে দেখছেন না, বরং এটি হতে পারে একটি রাজনৈতিক সংকেত। বর্তমান সরকার, যার নেতৃত্বে রয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান, যাদের জন্য ১-১১ একটি সংবেদনশীল অধ্যায়, তাই সেই সময়ের ঘটনাবলীর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন 1-11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। অর্থাৎ এই গ্রেপ্তার মানে বিশেষ এক সময়কে আলোচনায় আনা। তাই মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার শুধু একটি আইনি ঘটনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং ক্ষমতার সম্পর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।